আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা কয়েকটি জরুরি প্রশ্নের উত্তরকে একসঙ্গে দেবার চেষ্টা করব। আর এই প্রশ্নগুলো কিছু এমন প্রশ্ন যেইগুলো আমাদের মস্তিষ্কের মধ্যে প্রত্যেক সময় ঘোরাফেরা করে থাকে, কিন্তু হয়তো কোনো রকম লজ্জার জন্য কাউকে জিজ্ঞেস করতে পারা যায় না। আবার ইসলাম সেখানে একটি এমন মাযহাব যার ভিতরে সমস্ত প্রশ্নের উত্তর এবং সকল সমস্যার সমাধান করে দেয়া আছে। তো এর সম্বন্ধে একজন ভাই কমেন্ট করেছে, আর তার কমেন্টে কিছুটা এমন হয়েছিল যে আমার নতুন নতুন বিবাহ হয়েছে আর আমি আমার স্ত্রীর স্তন মুখে নিয়ে চুষতে থাকি, আর যেখান থেকে আমি খুব মজা পাই। আবার তারপর আমার মনে হয় যে আমি আমার স্ত্রীর স্তনের দুধও পান করি, কিন্তু আমি শুনেছি স্ত্রীর স্তনে মুখে নেওয়া অথবা স্ত্রীর দুধ পান করলে নাকি সেই বিবি তার জন্য হারাম হয়ে যায়, মানে নিকা ভেঙে যায়। তাহলে এই কথা কি সত্য? আরও একটি কথা, যদি কেউ তার স্ত্রীর দুধ পান করে সে নাকি তার ছেলে হয়ে যায়, আর স্ত্রী তার দুধ মাতা হয়ে যায়। এইগুলোর সঠিক উত্তর কি? যদি জানান তাহলে খুবই খুশি হব। তো ঠিক আছে, আমরা এই ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। আর আমরা জানবো যে স্ত্রীর স্তন চোষা অথবা মুখে নেওয়া জায়েজ আছে কিনা, এর সঙ্গে সঙ্গে বিবির দুধ পান করার সম্বন্ধে ইসলাম কি নিয়ম এসেছে, এখান থেকে কি সত্যি বিবাহ ভেঙে যায়, এমন সমস্ত প্রশ্নের উত্তরকে আমরা খুব সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা শুধুমাত্র আমাদের সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকুন, কেননা সম্পূর্ণ না দেখে কিছুটা দেখে হয়তো এর উত্তর আপনার জন্য ক্লিয়ার নাও হতে পারে। সেজন্য জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। আর সেই সঙ্গে ভিডিওটিতে একটি ছোট্ট লাইক অবশ্যই করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আজকের বর্তমান সময়ে নব নব যুবক তাদের নতুন নতুন বিবাহ হয়ে থাকে, তাদের মস্তিষ্কে সর্বপ্রথম যদি কোনো প্রশ্ন ঘুরপাক খেয়ে থাকে তাহলে এই প্রশ্নই ঘুরপাক খায় যে নিজের স্ত্রীর স্তন চোষা কিংবা স্তনে মুখে নেওয়া জায়েজ আছে কিনা, এবং স্ত্রীর দুধ পান করলেই বা কি হয়, এখান থেকেই নিকার উপর কি কোনো প্রভাব পড়ে। ঠিক এমনই প্রশ্ন কমেন্টকারী ব্যক্তিও করেছে। সর্বপ্রথম কথা হলো, স্ত্রীর স্তন মুখে নিয়ে চোষা একেবারে জায়েজ আছে, কিন্তু বিবির দুধ পান করার ক্ষেত্রে বিভিন্ন মতামত সামনে এসেছে। স্ত্রীর সঙ্গে সহবাস করার সময় তার স্থান মুখে নেওয়া অথবা চষতে কোনো রকম সমস্যা নেই, কেননা স্ত্রীর লজ্জার স্থান বাদ দিয়ে শরীরের যে কোনো অংশকে চুম্বন করা অথবা চোষা শরীয়তের আইন মোতাবেক জায়েজ আছে। তো সেজন্য যদি এমন সময় মানে সহবাস করার সময় যদি কেউ নিজের বিবির স্তন মুখে নেয় অথবা স্তনকে চুষে, তাহলে এটি শরীয়তের আইনে জায়েজ আছে, কোনো সমস্যা নেই। আর এটি বেশিরভাগ সময় স্বামী স্ত্রী একে অপরের সুখ বিনিময় এবং যৌন সঙ্গম আনন্দ পাওয়ার জন্যই করে থাকে। আর যেই জন্য এর নাজায়েজ বলা ঠিক হবে না, বরং এটি যৌন কিংবা আনন্দ দেওয়ার একটি মাধ্যম হয়ে থাকে। কিন্তু যদি বলা হয় স্ত্রীর দুধ পান করার সম্বন্ধে, তাহলে এখানে এটিকে মানা করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট হাদিস কিংবা কোনো রেওয়ায়েতে আসেনি, যদিও বিভিন্ন ফকিগণ এর সম্বন্ধে বিভিন্ন মতামত দিয়ে রেখেছেন। প্রথম কথা হলো, যেহেতু আমরা জানি যে স্ত্রীর দুধ পবিত্র, আর কোনো পবিত্র জিনিসকে বক্ষণ করা হারাম নয়, তবে রুচি ও চারিত্রিকের বৈশিষ্ট্যের বিচারে অনেক জিনিস ভদ্রতা উত্তম চরিত্রের পরিপন্থী হয়ে থাকে। যেমন মাটি পবিত্র কিন্তু সেটাকে কেউ খায় না, গাছের ডাল কিংবা ঘাস পাতা পবিত্র কিন্তু সেটাও খাবার নয়। ঠিক এমনইভাবে স্ত্রীর স্তনের যেই দুধ থাকে সেটা স্বামীর খাবার নয়, বরং সেটি শিশু সন্তানের খাদ্য। আর এজন্যই স্ত্রীর দুধ পানের জন্য বিভিন্ন মতামত এসেছে। কিছু উলামায়ে কেরাম এটিকে অপছন্দনীয় মনে করেছে, হোক সেটা যৌন সম্পর্কের সময় অথবা স্বাভাবিক অবস্থায়। কিন্তু যদি স্ত্রীর স্তন চুষতে গিয়ে দুধ এক ফোঁটা পেটে চলে যায় তাহলে সেটা কোনো দোষের নয়। আবার সেখানে যদি স্বাভাবিক অবস্থায় স্ত্রীর স্তন টিপে দুধ বের করে কোনো পাত্রে রেখে দিয়ে পান করা হয় তাহলে এটি অপছন্দনীয় কাজ হবে। শায়েখ বিন বাস রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো অসুবিধা নেই, যদি স্বামী তার স্ত্রীর স্তন চুষে পান করে থাকে তাহলে সেটা তার কোনো ক্ষতি করবে না। আর এই সম্বন্ধিত আরেকটি প্রশ্ন ছিল, সেটি হলো, স্ত্রীর দুধ পান করলে কি স্ত্রী নিজের দুধ মা হয়ে যাবে? পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় বলেছেন, আর তোমাদের দুধ মা ও দুধ বোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম। ঠিক এমনইভাবে সহিহ মুসলিম থেকে একটি রিওয়ায়াত এসেছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন
যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুধ পান করার ফলে সেই সব হারাম হয়ে যাবে যার রক্তের সম্পর্কে হারাম। তাহলে পবিত্র কোরআন ও হাদিসের অনুসারে যদি কেউ কোনো নারীর দুধ পান করে তাহলে সেই নারী তার দুধ মা হবে, কিন্তু সেখানে একটা বয়সের নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেওয়া আছে। কুরআনুল কারীমে সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুধ পানের সময়সীমা পূরণের ইচ্ছাকারী নারীর যেন তাদের সন্তানের 2 বছর পর্যন্ত দুধ পান করায়। এবার যেই বাচ্চা দুধ পান করবে তার বয়স 2 বছরের নিচে হতে হবে। 2 বছর পর যদি দুধ পান করে তাহলে সে তার দুধ মা থাকে না, আর তখন ওই নারীর সাথে বিবাহ রক্তীয় সম্পর্ক নারীর মতো হারাম হবে না, মানে তার সাথে বিবাহ করা জায়েজ হবে। সেজন্য যদি স্বামী নিজের স্ত্রীর দুধ পান করে নেয় তাহলে স্বামী তার নিজের ছেলে হবে না, আর না তার স্ত্রী তার দুধ মাতা হবে। কেননা স্বামীর বয়স স্ত্রীর বয়সের অন্তত 2 অথবা 3 বছরের থেকেও বেশি হবে। আমরা আশা করছি কমেন্টকারী তার সঠিক উত্তর অবশ্যই পেয়ে গিয়েছে, আর এটিকে আপনি আপনার ফ্রেন্ডের মাঝে অবশ্যই শেয়ার করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।